হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি মাছ নেওয়া হয়েছে। তো এখানে কীরকম সাইজ বুঝতেই পারছো। তো শ্বশুরমশাই বাজার থেকে এই চিংড়ি মাছগুলো এনেছেন। তো এক একটা চিংড়ি মাছের সাইজ দেখো শুধু। তো এত বড় চিংড়ি মাছ যখন বুঝতেই পারছো কি বানাবো। তো আজকে দুটো রেসিপি বানাবো। তো কী রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখা যাক। মোটামুটি যাই করি তোমাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আজকে যে দুটো রেসিপি বানাবো সে দুটো রেসিপিও তোমাদের সাথে একটু শেয়ার করব। চিংড়ি মাছ মানেই, এত বড় বড় চিংড়ি মাছ মানেই বুঝতে পারছো। তো চিংড়ি মাছের একটু মালাইকারি অবশ্যই বানাবো। আর একটা হচ্ছে লোটে মাছ বা নিহারে মাছ, যেটা বলো। তো নিহারে মাছের ঝুড়ো বা শুকনো, যে নামে মানে তোমরা বলে থাকো, সেটাই বানাবো। চলো দেখা যাক তাহলে। প্রথমে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো চিংড়ি মাছের খোলাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই চিংড়ি মাছগুলো না ছাড়াতে খুব কষ্ট হয়। আর একটু যদি জ্যান্ত থাকে তো আর কথা নেই, তোমার ওই পিছনের সুরগুলো দিয়েও না হাতে মারে। তো এই দেখো গায়ের বডির খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ছাড়াচ্ছি না, চিংড়ি মাছ কটা শাশুড়ি মা ছাড়িয়ে দিয়েছেন। তো এই চিংড়ি মাছগুলো এমনি বাড়িতে চিংড়ি মাছ এলে আমিই ছাড়াই, তবে এই চিংড়ি মাছগুলো আমার একটু ছাড়াতে অসুবিধে হয়। আর আমি এদিকে রান্না করছিলাম বলে শাশুড়ি মাই চিংড়ি মাছগুলো বললো আমি ছাড়িয়ে দিচ্ছি, তাও বলে শাশুড়ি মাই ছাড়িয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ উপরের ঝুড়িতে দেখো চিংড়ি মাছগুলো রয়েছে আর নিচে নিহারে মাছ রয়েছে। তো দুটোই রান্না হবে, তো তোমাদের সাথে দুটোই শেয়ার করব। দেখো, আর চিংড়ি মাছের ওই যে সুতোগুলো হয় না, ওইগুলো বের করে দেওয়া উচিত। কারণ চিংড়ি মাছ নাকি যা খাইটাই ওই ওই সুতোটাকে সবসময় বের করে দিই আমরা। তোমরা কে বের করো আমি জানি না, কিন্তু আমরা সবসময় চিংড়ি মাছ ছাড়ালেই যে পিঠের দিকটা একটা সুতো মতো থাকে, কি বলে আমি ওটাকে জানি না, তো ওইটা বের করে দেওয়া হয়। আর মাথাটাকে দেখো খুব সাবধানে ছাড়ানো হচ্ছে আর কি, নাহলে অনেক সময় মাথাটা ভেঙে গেলে না খুব অসুবিধে। তো চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। একেবারেই তেলে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো। আর এই দিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য তো বিশেষ কিছু প্রয়োজন হয় না। পেঁয়াজ বেটে রেখেছি, এদিকে টমেটো বেটে রেখেছি। তো একটা পেঁয়াজ একটা টমেটো সব একটাই বাটা। আর এইদিকে নারকেল কুড়ে রেখেছিলাম, এই নারকেল কোড়া দিয়েই আর কি নারকেলের দুধ বানাবো। তো তোমাদের সাথে এমনি আমি কোকোনাট পাউডার দিয়ে এর মালাইকারি, চিংড়ির মালাইকারি শেয়ার করেছি। এবারে কিন্তু নারকেল কোড়া দিয়েই নারকেলের দুধ দিয়েই করব। তো নারকেলের দুধটা কীভাবে বানিয়েছি বলে নিই। নারকেল কোড়ার মধ্যে একটু জল দিয়ে মিক্সিতে আবার ভালো করে ব্লেন্ড করেই তোমার মোটামুটি নারকেল দুধ হয়ে গেছে। আমি আর ছাঁকিনি, আমি একেবারে নারকেলের পেস্টটাই দিয়ে দিয়েছি। এইদিকে দেখো কড়াইতে চিংড়ি মাছ ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এলাচ দিয়ে দিয়েছি প্রথমে 3-4টে, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। যে পেঁয়াজ বাটাটা, এখানে একটা পেঁয়াজ বাটা রয়েছে, মিক্সিতে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, তো ওই মিক্সিতে পেঁয়াজ বাটাটাই দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, তোমরা কেউ মনে করলে নারকেলের দুধটা ছেঁকেও নিতে পারো। তো আমি আর নারকেলের দুধটা ছাঁকিনি, একেবারে দেখলাম নারকেলের কোড়ার সাথে একটু জলটা দিয়ে পেস্ট করলে দেখলাম খুব সুন্দর দুধের মতোই প্রায় একদম মিহি হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এরপর দেখো টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর পেস্ট যেটা করেছিলাম। তো এক্ষেত্রে আমার বলবো যেটা, এই পেস্ট করে দিলেই কিন্তু ভালো হবে, জানো তো। অনেকে দেখি পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে বা টমেটো কুচিয়ে মালাইকারি করার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত তার থেকে এরম পেস্ট করে দিলে বেশি সুন্দর হয় গ্রেভিটা। তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর কালার চলে এসছে টমেটোটা দেওয়ার সাথে সাথে। ভালো করে কষাতে হবে কিন্তু, না হলে পেঁয়াজ তো টমেটোর কাঁচা গন্ধ থাকবে। তো চিংড়ি মাছের মালাইকারি মনে হয় অনেক শক্ত, কিন্তু কোনো শক্তই না, একদম সোজা প্রসেস। তোমরা দেখো তোমরা কিভাবে বানাও আমাকে জানিও। তো মোটামুটি আমার কষা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো এই যে বললাম নারকেলের যে
দুধটা আমি করে রেখেছিলাম, আমি আর ছাঁকিনি, আমি একেবারে নারকেল কোড়ার সাথে জল দিয়েই পেস্ট করে দেখো আমার গ্রেভিটা এরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, বেশ থকথকে একটা ভাব এসছে। তো ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু ধরে যাবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটাকে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা কমেন্টে কিন্তু কে কীভাবে বানাও অবশ্যই আমাকে চিংড়ি মাছের মালাইকারি জানিও। আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আগে দিয়েছিলাম, মানে কোকোনাট মিল্ক পাউডার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়ে কিভাবে বানানো হয় সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবারে একেবারে ডাইরেক্ট নারকেলের দুধ দিয়ে কিভাবে বানানো হয়, প্রসেস তো একই, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু দুটো রেসিপি করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই দেখো যেটা মেন জিনিস, চিনি। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু চিনি না দিলে হবে না, কারণ চিংড়ি মাছের মালাইকারি সবাই যেন একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো চিনিটা দিয়ে এরপর ভালো করে নাড়াচ্ছি। আর এই দেখো এবার এই গ্রেভিটার মধ্যে তোমার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে দিয়ে, এখানে 8-10 পিসের মতো চিংড়ি মাছ ছিল ভাজা বড় বড়, তো সেইগুলোকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এরপর দেখো একটু ভালো করে ফুটলেই মোটামুটি হচ্ছে আমার রেডি হয়ে যাবে। আর কিছু সেভাবে দেওয়ার মতো নেই। উপরে চাইলে 2-3টে কাঁচা লঙ্কা তোমরা হচ্ছে দিয়ে দিতে পারো। যখন ফুটে আসবে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে। তো এরপর উপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবে চিড়ে। তো মোটামুটি আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। এরপর তোমাদের সাথে শেয়ার করব নিহারে মাছ ঝুড়ো বা শুকনো নিহারে মাছ যেটাকে বলি সেটা। চলো দেখা যাক। তো একটাই কথা বলবো, যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে সবসময় পাশে থেকো। তো চলো নেক্সট রেসিপি দেখি। এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু তেলটাকে ভালো করে কড়াইতে নাড়িয়ে নিচ্ছি, কারণ নিহারে মাছ খুব ধরে যায়। তো ভালো করে কড়ার চারপাশে তেলটাকে দেখলে ঘুরিয়ে নিলাম। এরপর দেখো তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে প্রায় তোমার দুটোর মতো পেঁয়াজ আছে, মানে বড় বড় সাইজের। মোটামুটি পেঁয়াজ দিলে খারাপ লাগবে না, বেশি পেঁয়াজ হলে অসুবিধা নেই। তো 2টো পেঁয়াজই আমার এখানে দেওয়া আছে। আর এই দেখো 3টে লঙ্কা হচ্ছে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা যদি একটু বেশি খেতে চাও লঙ্কা বেশি দেবে। তো নিহারের ঝুড়ো একটু ঝালঝালি ভালো লাগে বেশি। এরপরে দেখো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই দেখো ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখো পেঁয়াজ মোটামুটি গোলাপি গোলাপি কালার চলে এসছে। এরপর ব্রাউন হয়ে গেলেই দেখো ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পেঁয়াজগুলো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এরপর রসুন থেতো করে রাখা আছে, সেই থেতো করা রসুনটা দিয়ে দেব। রসুনের এটা আর আমি মিক্সিতে পেস্ট করিনি, একটুকুনি জিনিস ওই জন্য থেতো করে নিয়েছি। তো এখানে 8-10 কোয়ার মতো রসুন আমি থেতো করে নিয়ে এবারে দেখো ভালো করে কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার কীরকম ভিডিওগুলো কীরকম বানাচ্ছি সেইগুলোর ক্ষেত্রে অনেকটাই ইন্সপিরেশান দেবে। আর এইদিকে দেখো নিহারে মাছগুলোকে তোমার ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই মাখিয়ে রাখা হয়েছে। এরপর এই নিহারে মাছগুলোকে হচ্ছে তোমার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজের সাথে। এরপর ভালো করে নাড়বো, দেখতেই পাচ্ছ। তো সবাই একটু লাইক করে কমেন্টটা করো, কারণ স্কিপ করে প্লিজ কেউ দেখবে না, কারণ তোমাদের এই কমেন্টের উপরে আমি কীরকম ভিডিও বানাচ্ছি সেটা নির্ভর করছে। তো দেখতেই পাচ্ছ নিহারে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই মাছগুলোকে মাঝে তুলে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম,
সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ছাড়িয়ে ভালো করে তারপরে কড়াইতে দিয়েছি। তো এরপর ঝুড়ো ঝুড়ো হলেই মোটামুটি আমার রেডি নিহারে মাছ ঝুড়ো। টাটা, বাই বাই।